জুলাই জাদুঘরে ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন, এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেব। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাকে আক্রমণ করলে আমি তোমাকে দুই টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করার বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্নেক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এবং সেজন্য এমন একজন জাতীয় নেতা লাগবে যিনি ছোটোখাটো রাজনৈতিক বিরোধের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করবেন না। দেখুন, ইরানকে তারা ডিভাইড করতে চেয়েছে জাতিগতভাবে। ইরানের মধ্যে রেজা শাহ পাহলভির অনুসারীদের দিয়ে বিক্ষোভ করানোর চেষ্টা করেছে, কিন্তু যত বেশি বম্বিং হয়েছে তেহরানে, যত বেশি বম্বিং হয়েছে ইরান জুড়ে, ইরান তার লিডারশিপের আন্ডারে তত বেশি ইউনাইটেড হয়েছে। আজকে ইরানের প্রত্যেকটা মানুষ যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা জাতি লাগবে আমাদের, যে আমাদের দেখুন যখনই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আমাদের বিজিবির আচরণ পাল্টে গেল। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজিবি তাকে ধরে, বিজিবির পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেব না। সুতরাং বর্তমান সরকার এই পলিসি অব্যাহত রাখছেন, এটা আমরা সমর্থন করি। আপনি শীত দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদী বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকবো। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না, এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আজকে এই যে সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলছি, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের অনেক বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এই রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র, যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে তার যে গোপন কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত বেশি বেশি। আমাদের জনগণের মধ্যে সেই অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত যে আমরাও পারি। আমাদেরকে তুমি তুচ্ছ করবে, আমাদেরকে তুমি যখন তখন উড়িয়ে দেবার ভয় দেখাবে, এইরকম রাষ্ট্র এবং জাতি যে আমরা না, এই আত্মবিশ্বাস আমার জাতির জনগণের প্রত্যেকটি যুবক, তরুণ, শিশু, কিশোরের মধ্যে এই আবেগ এবং এই উপলব্ধি সৃষ্টি করতে পারাটা সার্বভৌমত্ব রক্ষার জন্য অসম্ভব প্রয়োজনীয়। জুলাই বিপ্লব সেই অসামান্য সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা যে পারি, ইন্ডিয়ান আর্মির ভয় দেখানো হয়েছে, এই ভয় সেই ভয়, এইভাবে গুলি করবে, ওইভাবে আক্রমণ করবে, কিচ্ছু তো লাভ হয়নি। আবু সাইদ এইভাবে দুহাত বাড়িয়ে বুলেটটাকে বুকে নিয়েছে, বিজয় অর্জন আমরা করেছি। জুজুর ভয় দেখিয়ে এই জাতিসত্তা, এই যে অসম্ভব স্পিরিটেড একটা জেনারেশন, তাদেরকে কখনো দমন করে রাখা যায় না। আমরা নতুন সূর্যোদয় দেখেছি, এবার এইটাকে মধ্য গগনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমরা এক এক করে করবো ইনশাল্লাহ। সেই যাত্রাপথে সবাই আসুন, একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।